যে কোনো দেশের হয়ে নির্দিষ্ট একটা ফরম্যাটের প্রথম ম্যাচ খেলা সৌভাগ্যের বিষয়। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে এমন ক্রিকেটার খুব কমই আছেন যারা তাদের নিজ দেশের হয়ে নির্দিষ্ট একটা ফরম্যাটের প্রথম ম্যাচে অংশগ্রহণ করতে পেরেছিলেন। তেমনই একজন ছিলেন সাকিব আল হাসান। টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচের একাদশে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি। অবাক করা বিষয় হলো সাকিবের অবসরের পর সেই একাদশের সর্বশেষ ক্রিকেটারের বিদায় নিশ্চিত হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সেদিন একাদশে ছিলেন সাদাত হোসাইন ও শাহরিয়ার নাফিস। বাংলাদেশের প্রথম টি-20 ক্যাপ্টেন ছিলেন নাফিস। নাফিসের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ দল টি-20 খেলতে নামে। সেই ম্যাচে ক্যাপ্টেন নাফিস টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজে করেন ওপেনার সাদাতের করা 4 রানের সাথে 17 বল খেলে 25 করেছিলেন নাফিস। ওয়ান ডাউনে খেলেন আফতাব আহমেদ। 19 বলে 28 রান, এক ছক্কার সাথে এক হালি 4-এর মার। আফতাবের সেই ব্যাটিং মনে থাকার কথা যারা দেখেছেন বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ। 2 ডাউন তথা চতুর্থ ব্যাটার হিসেবে 18 বছর আগে ব্যাট হাতে নেমেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বসেরা হওয়ার শুরুটা ওই ম্যাচেই। 28 বলে 26 রান ছিল সাকিবের, যা ব্যাট হাতে খুব একটা ভালো কিছুর ইঙ্গিত দেয়নি। 5 নম্বরে ব্যাট করেছিলেন নাদিফ চৌধুরী। 7 বলে 10 রান করেছিলেন নাদিফ। 6 নম্বরে ফরহাদ রেজা ব্যাট করে খেলেন 5 বল থেকে 7 রান করেন ফরহাদ। যথাক্রমে মুশফিকুর রহিম আসেন পরবর্তীতে, 5 বলে 2 করে আউট হন। কিন্তু সেই ম্যাচে গুরুত্বপূর্ণ পারফরমেন্সটা আসে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্যাট থেকে। 26 বলে 36 করে দলকে বড় পুঁজি এনে দেন ম্যাচের সেই ব্যাটিং বাংলাদেশ দলকে জয়ের পথ দেখায়। ম্যাচের পর মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক ও শাহাদাত রাজীবরাও ছিলেন ম্যাচে। আর সেই ম্যাচেই বাংলাদেশ পায় প্রথম টি-20 ম্যাচ জয়ের স্বাদ। মাশরাফি, আব্দুর রাজ্জাকদের দারুণ বোলিংয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। এরপর বাংলাদেশ খেলেছে 175টি টি-20 ম্যাচ। হারজিত নিয়ে বেশ ভালো পরিসংখ্যান বাংলাদেশের। আর এই সময়ে বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ খেলা যে কোনো একজন ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাভেলেবল ছিলেন। বিশেষ কোনো কারণে 2-4টা ম্যাচ মিস করলেও পরবর্তীতে দলের সাথে যোগ দিয়েছেন এই 11-র অন্তত যে কোনো একজন। কিন্তু এবারই প্রথম ঘটছে প্রথম ম্যাচের 11-র কেউই আর টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে থাকছেন না। সমাপ্ত হয়েছে দেশের ক্রিকেটের এক যুগ, যেখানে ছিলেন সাকিব মাশরাফিদের মতো ক্রিকেটাররা। পঞ্চপাণ্ডবের মধ্যে 3 জন ক্রিকেটার প্রথম টি-20 ম্যাচ খেলতে পেরেছিলেন। আর তাদের মধ্যে প্রথম টি-20 ক্রিকেট থেকে অবসর নেন মাশরাফি 2017 সালে। এরপর 2022 সালে টি-20 ক্রিকেট থেকে অবসর নেন মুশফিকুর রহিম। সাকিব অবসর নেন 2024 সালে। এভাবেই একে একে বিদায় নেন প্রথম 11। বাংলাদেশের ক্রিকেট হয়তো অনেক দূর এগিয়ে যাবে, তবে কোনোদিন প্রথম ম্যাচে নজর দিলে মনে পড়বে সেই 11-র কথা যারা রোপণ করেছিলেন বাংলার ক্রিকেট চারা।